নমস্কার বন্ধুরা, খাওয়া যাক চ্যানেল থেকে আজকে একটা আবার ভিডিও করব। সেটা হলো গিয়ে ননিল গুড় দিয়ে, এই যে নিয়ে এসেছি গুড়টা আগে জাল দিয়ে নিচ্ছি। আজকে বানাবো জয়নগরের মোয়া। আমি আরেকবার বানিয়েছিলাম, সেটা সেরেছিলাম, ছোট ভিডিও দেখবেন আপনারা। তা কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই যে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে এই যে পাতলা একটা শিরা বানাই নেব। ওইটা তারপর আরেকটা মোটা শিরা বানাবো। আমি খই নিয়ে নিচ্ছি, তত এই দেখুন খই নিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম খই নিয়ে নিচ্ছি আমি, কারণ আমাদের এখানে সোনামুখী খই পাওয়া যায় না। আমি যেই খইটা পেয়েছি সেটাই নিয়েছি। ক্ষীর বানিয়ে রেখেছি আগে। এটা আমি মোটামুটি 5 ঘন্টা রেখে দেবো। আর 5 ঘন্টা যদি না রাখতে পারেন, আপনারা ওভারনাইট রাখতে পারেন। সন্ধ্যাবেলা করে রেখে দেবেন, সকালে বানাবেন। শিরাটা আমার হয়ে গেছে, পাতলা শিরাটা। এবার আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি শিরাটাকে। শিরাটা ততক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণ আমি আরেকটা শিরা বানিয়ে নিচ্ছি মোটা করে। যেটা অল্প করে এটা তার হবে সেটা বানিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটুকু আপনার কাছে অনুরোধ, সবাইকে দেখুন, ভালো অবশ্যই আপনাদের লাগবে। গুড়ের শিরাটা আমি বানিয়ে নিয়েছি। ছেলে ছান করতে গেছিলো, যে কামড়া করছিল। এ দেখুন আমি বানিয়ে নিয়েছি কীরকম। বানিয়ে জলে বসিয়ে দিছি, এই যে ঠান্ডা করতে। এই যে ঠান্ডা হয়ে গেছে আমার মোটামুটি এখন। এবার আমি খইটাকে মিক্স করব। কিভাবে মিক্স করব সেটা দেখাবো। প্রথমে যে আমি পাতলা শিরাটা করে রেখেছিলাম সেইটা দেবো এর মধ্যে, অল্প অল্প করে মধ্যে এটা দিয়ে খইটাকে আমি মিক্স করব। কিছুটা এই শিরা দেব। গরম দেবেন না, গরম দিলে খইটা মরে যাবে। যার জন্য এটাকে পাতলা মানে ঠান্ডা করতে হবে। গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ননিল গুড়ের গন্ধই তো আলাদা, বুঝতেই পারছেন। আমি এখন হাত লাগাচ্ছি না, হাত লাগাবো যখন ক্ষীর দেব তখন হাত লাগাবো। ক্ষীর দিয়ে যখন বানাবো তখন। খইটাকে যে আমি শিরা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নেবো। এটার মধ্যে হালকা করে একটু আমি ক্ষীর দিয়ে নিয়েছি। গরু দুধটা দিলে কি হবে না, দারুণ একটা মাখা আসবে, সুন্দর। মোয়াগুলি আমি একটু বড় বড় বানাচ্ছি, বড় সাইজের। যে যেমন সাইজে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কি সুন্দর হচ্ছে। একটু ভিজা হাত দিয়ে নিতে হবে। একটু জলের হাত দিয়ে নেবেন, তেলের হাত দিতে হবে না, জলে হাত দিলেই হবে। মোয়াগুলো খুব সুন্দর, একদম টাইট।